আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় সর্বশেষ তৃতীয় খণ্ডের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাকে গত দর্শে আদি হুজুরের যে একটা বাণী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে নাসর আনসুরুর যে মাসদারগুলো রয়েছে সেগুলো আমরা কোনটা কতবার করে পড়ব এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আপনাকে হোমওয়ার্ক দিয়েছিলাম। এবার চলুন আমরা সামনে পড়ি। গত দর্শে ছিল আমাদের ফাতাহা, ফাতাহু, ফাতাহনা। তো বাবে ফাতাহা শেষ হয়েছে। এবার এই দর্শে চলবে হলো বাবে নাসরে আনসুরু, দরাবে আদরিবু, সামিআ ইয়াসমাউ। তো নাসরে আনসুরের জমাগুলো আমরা দ্বিতীয় খণ্ডে তো পড়েছিলাম। দ্বিতীয় খণ্ডের শেষ অংশে এসে এখন এই অংশে পুরোটাকে আবার সুন্দর করে পড়ানো হচ্ছে। একটু পরেই ব্যবহার শুরু হবে। সেই ব্যবহার শুরু করার আগে ফেলগুলো একবার পড়িয়ে নিচ্ছেন। তো আমরা পড়বো এখানে নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুনা, নাসরনা, ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু, উনসুর, উনসুরি, লা তানসুর, লা তানসুরি। আবার বলছি, খুব দ্রুত বলছি। নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুনা, নাসরনা, ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুর, উনসুর, উনসুরি, লা তানসুর, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরু, লা তানসুরনা, উনসুরু, উনসুরনা, লা তানসুরু, লা তানসুরনা, নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুনা, নাসরনা, ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু, উনসুরু, উনসুরনা, লা তানসুরু, লা তানসুরনা। এইভাবে এটা কমপক্ষে 20 বার পড়েন। 20 বার। এটাও 20 বার পড়েন, এটাও 20 বার পড়েন। সবগুলো 20 বার করে পড়েন। আকালু এখানে কুলু, কুলনা। আকালু, আকালনা, আকালতুম, আকালতুম, নাকালনা, ইয়াকুলুনা, ইয়াকুলনা, তাকুলুনা, তাকুলনা, নাকুলু, কুলু, কুলনা, লা তাকুলু, লা তাকুলনা। এটাও 20 বার। সবগুলোই মোটামুটি আমরা 20 বার করে পড়বো। আখাদু, আখাদনা, আখাদতুম, আখাদতুনা, আখাদনা, ইয়াখুদুনা, ইয়াখুদনা, তাখুদুনা, তাখুদনা, নাখুদু, খুদু, খুদনা, লা তাখুদু, লা তাখুদনা। আকালুর মতো খুদু, খুদনা, লা তাখুদু, লা তাখুদনা। এখানে একই রকম। আমারু, আমারনা, আমারতুম, আমারতুন, আমারনা, ইয়ামুরুনা, ইয়ামুরুনা, তা'মুরুনা, তা'মুরুনা, না'মুরু, মুরু, মুরনা, লা তা'মুরু, লা তা'মুরনা। এভাবে সবগুলো কমপক্ষে 20 বার করে পড়বো। 20 বার করে পড়লে ফেলগুলো আমাদের যে এই মাসদার থেকে ফেলগুলো জমা কি হবে, এই মাসদারগুলো থেকে যখন আমরা জমার ফেল বের করতে চাবো তখন খুব সহজেই ফেলগুলো আমরা বের করতে পারবো। এজন্য কমপক্ষে আমাদের এক একটা মাসদার থেকে ফেল 20 বার করে পড়তে হবে। 20 বারের কম যদি আমরা পড়ি তাহলে আমাদের ফেলগুলো আয়ত্ত হবে না। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যখন বাবে ফাতাহ ইফতাহ থেকে পড়েছি, এবার বাবে নাসর আনসুর থেকে পড়ছি। চলুন ভিডিওটা বন্ধ করে নাসর আনসুর থেকে এক একটা মাসদার থেকে ফেলগুলোকে 20 বার করে পড়ুন। ভিডিও বন্ধ করে দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেহেতু আপনি ভিডিওটা ওপেন করেছেন, আমরা ধরে নিচ্ছি আপনি এক একটা মাসদার থেকে ফেলগুলোকে 20 বার করে পড়েছেন। যেহেতু আপনি আমার সামনে উপস্থিত নেই, ফলে আমি এক একজনকে জিজ্ঞাসা করতে পারছি না। আমি যে বলবো যে ভাই আপনি বলেন, ভাই আপনি বলেন, আপনার কাছ থেকে পুরোটা শুনবো, শুনে বুঝবো যে আপনার পড়া হচ্ছে কি হচ্ছে না, এটা এখন আমার সামনে সুযোগ নেই, যেহেতু আপনি উপস্থিত নেই। তবে আমি আপনার কাছে আপনাকে ছেড়ে দিচ্ছি যে আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আপনার পড়াটা হয়েছে কিনা। এটা বোঝার জন্য সহজ উপায় হলো আমি যে গতি দিয়ে বলছি আমার এই গতির সাথে আপনার গতি মিলছে কিনা। যেমন ধরুন আমরা যদি বলি দাখালু, দাখালু, দাখালনা, দাখালতুম, দাখালতুনা, দাখালনা, ইয়াদখুলুনা, ইয়াদখুলনা, তাদখুলুনা, তাদখুলনা, নাদখুলু, উদখুলু, উদখুলনা, লা তাদখুলু, লা তাদখুলনা। এরকম গতির সাথে আপনি পড়তে পারেন কিনা। দাখালু, দাখালনা, দাখালতুম, দাখালতুনা, দাখালনা, ইয়াদখুলুনা, ইয়াদখুলনা, তাদখুলুনা, তাদখুলনা, নাদখুলু, উদখুলু, উদখুলনা, লা তাদখুলু, লা তাদখুলনা, দাখালু, দাখালনা, দাখালতুম, দাখালতুনা, দাখালনা, ইয়াদখুলুনা, ইয়াদখুলনা, তাদখুলুনা, তাদখুলনা, নাদখুলু, উদখুলু, উদখুলনা, লা তাদখুলু, লা তাদখুলনা। এভাবে দ্রুত গতির সাথে আপনি পড়তে পারেন কিনা। যদি সবগুলো দ্রুত গতির সাথে পড়তে পারেন তাহলে বোঝা যাবে আপনার পড়া হয়েছে। যদি সবগুলো এরকম দ্রুত গতির সাথে পড়তে না পারেন তাহলে বুঝতে হবে আপনি 20 বার পড়লেও আপনার পড়া এখনো হয়নি, আপনাকে আরও পড়তে হবে। আপনাকে আরও 10 বার, 15 বার, 20 বার বাড়িয়ে বাড়িয়ে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমার এই সমান গতি আপনার না আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটা যদি আমাদের হয়ে গিয়ে থাকে তাহলে আমার দ্বিতীয় কাজ এবার দরাবো। দরাবু, দরবনা, দরবতুম, দরবতুনা, দরবনা, ইয়াদরিবুনা, ইয়াদরিবনা, তাদরিবুনা, তাদরিবনা, নাদরিবু, ইদরিবু, ইদরিবনা, লা তাদরিবু, লা তাদরিবনা। আবার বলছি, দরাবু, দরবনা, দরবতুম, দরবতুনা, দরবনা, ইয়াদরিবুনা, ইয়াদরিবনা, তাদরিবুনা, তাদরিবনা, নাদরিবু, ইদরিবু, ইদরিবনা, লা তাদরিবু, লা তাদরিবনা। এইভাবে এটা এক একটা 20 বার করে পড়তে হবে সবগুলো। আরাফু, ইয়ারিফুনা, রাজাউ, ইয়ারজিউনা, নাজালু, ইয়ানজিলুনা, গসালু, ইয়াগসিলুনা। হ্যাঁ, সবগুলো
20 বার করে পড়তে হবে, সবগুলোকে 20 বার করে পড়তে হবে। তাহলে প্রত্যেকটা মাসদার থেকে আপনি যখন পরবর্তীতে ফেল বানানোর প্রয়োজন হবে, জমার ফেলটা খুব দ্রুত বানাইতে পারবেন, খুব একটা কষ্ট হবে না এবং ভুলের মধ্যে পড়তে হবে না। আর যদি এই 20 সংখ্যাটাকে আপনি পূর্ণ না করে দ্রুত করেন, তাড়াহুড়ো করতে চান, তাহলে যখন মাসদার থেকে ফেল বানানোর প্রয়োজন হবে তখন ফেল হাত দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তখন দেখা যাবে কখনো কখনো পেলেও অনেক রকম ভুল হতে থাকবে। নাসরাটা দরাবায় লাগিয়ে দিয়েছেন, দরাবাটাকে সামিয়ায় লাগিয়ে দিয়েছেন, আপনি মিলাইতে পারছেন না। এজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এক একটা মাসদার থেকে ফেলগুলোকে আমরা 20 বার করে পড়লে মাসদার থেকে ফেলগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। নিন ভিডিওটা বন্ধ করে পড়া শুরু করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি যেহেতু ভিডিওটা ওপেন করেছেন, আমরা ধরে নিচ্ছি যে আপনি পুরোটা পড়েছেন। এবার আমাদের জন্য সর্বশেষ বাব সামিউ সামিয়ানা। সামিউ সামিয়ানা এটাও সেই আগের মতোই 20 বার করেই পড়েন, কম পড়ার প্রয়োজন নেই। সামিউ সামিয়ানা, সামিয়াতুন সামিয়াতুন, সামিয়াতুন্না সামিয়ানা, ইয়াসমাউনা ইয়াসমাউনা, তাসমাউনা তাসমানা, নাসমাউ, ইসমাউ ইসমানা, লা তাসমাউ লা তাসমানা, সামিউ সামিয়ানা, সামিয়াতুম সামিয়াতুন্না সামিয়ানা, ইয়াসমাউনা ইয়াসমাউনা, তাসমাউনা তাসমানা, নাসমাউ, ইসমাউ ইসমানা, লা তাসমাউ লা তাসমানা। এভাবে শারিবু শারিবনা, শারিবতুম শারিবতুন্না শারিবনা, ইয়াশরিবুনা ইয়াশরাবুনা ইয়াশরাবনা, তাশরাবুনা তাশরাবনা, নাশরাবু, ইশরাবু ইশরাবনা, লা তাশরাবু লা তাশরাবনা, শারিবু শারিবনা, শারিবতুম শারিবতুন্না শারিবনা, ইয়াশরাবুনা ইয়াশরাবনা, তাশরাবুনা তাশরাবনা, নাশরাবু, ইশরাবু ইশরাবনা, লা তাশরাবু লা তাশরাবনা। এভাবে আপনি পড়েন। হাফিজু, লাবিসু, সবগুলো 20 বার করে পড়েন। রকিবু রকিবনা, রকিবতুম রকিবতুন্না রকিবনা, লাইবু লাইবনা, লাইবতুম লাইবতুন্না লাইবনা, আদিনু আদিন্না, আদিনতুম আদিনতুন্না আদিন্না, ফাহিমু ফাহিমনা, ফাহিমতুম ফাহিমতুন্না ফাহিমনা। এভাবে সবগুলো 20 বার করে প্রত্যেকটা মাসদার থেকে ফেলগুলোকে 20 বার করে পড়তে হবে। পড়লে মাসদার থেকে যখন জমা বানানোর প্রয়োজন হবে আমরা খুব দ্রুত বানাতে পারবো ইনশাআল্লাহ আজিজ। নিন ভিডিওটা বন্ধ করুন, প্রত্যেকটা মাসদার থেকে ফেলগুলো বানানো শুরু করে দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাসদার যেগুলো আমাদের গিয়েছে ফাতা ইফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, এই 4টা বাব থেকে আমাদের অনেকগুলো মাসদার গিয়েছে। সবগুলো মাসদারের থেকে জমার ফেলগুলোকে আমরা বানিয়ে পড়েছি, 20 বার 30 বার করে পড়েছি। মোটামুটি আমাদের এই সংখ্যাগুলো যদি আপনি মেনে অনুসরণ করে এ পর্যন্ত আসেন, তাহলে আশা করা যায় আপনার পড়া মোটামুটি হয়েছে, একেবারে না হওয়ার চেয়ে কিছুটা হয়েছে। যদি এতবার পড়ার পরেও দেখা যায় গতি হয়নি, তাহলে আপনার জন্য উচিত আর একটু বেশি করে পড়ে নেওয়া। পড়া এমন এক জিনিস, যত বেশি পড়বেন ততই উপকার হবে, আর যত কম পড়বেন তত আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য সামর্থ্য অনুযায়ী যতদূর পারেন বেশি বেশি পড়ার চেষ্টা করুন। এবার চলুন আমরা আমাদের সামনের যে পড়া সেই পড়াটা পড়ব। সামনে কি পড়া? সামনে পড়া হলো আমাদের কিতাবের মধ্যে দেখুন পরিষ্কার আছে আত-তামরিনা। সামনে বেশ কিছু তামরিন আসবে, এই তামরিনগুলো আমাদের করতে হবে। অর্থাৎ এখানে আরবি ফেল আছে, এই আরবিগুলোকে বাংলা বলতে হবে, বাংলাগুলোকে আরবি বলতে হবে। এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী আপনি যদি বলেন তাহলে আর আপনার থাকলো কি। এজন্য আমি বোর্ড থেকে লেখাটা সরিয়ে দিলাম। এবার আমি জিজ্ঞাসা করব, আপনি আমার সাথে সাথে বলবেন। আমি আরবি জিজ্ঞাসা করি, আপনি অর্থ বলেন। ইয়াফহামুনা, আবার বলেন ইয়াফহামুনা। আগসিলু, আগসিলু। মা সামিআনা, মা সামিআনা। আরাফতা, আরাফতা। ইগসিলু, ইগসিলু। লা তাসআলু, লা তাসআলু। মা সামিআনা। উদখুলু, উদখুলু। লা তাসআলুনা, লা তাসআলুনা। লা ইয়াশরাবু, লা ইয়াশরাবু। মা হামালু, মা হামালু। লা তাকুলু, লা তাকুলু। লা তাতরাকু, লা তাতরাকু। ইয়াফরাহনা, ইয়াফরাহনা। কাসারু। লা ইয়াশরাবনা, লা ইয়াশরাবনা। মা হামালনা, মা হামালনা। মা সামিআতুন্না,
মা সামিআতুন্না, তাসআলুনা, তাসআলুনা, ইয়াদখুলনা, ইয়াদখুলনা, কাসারনা, কাসারনা, নাশরাবু, নাশরাবু, ইয়াফরাহুনা, ইয়াফরাহুনা, লা তাকুলু, লা তাগসিলু, তাফহামনা, তাফহামনা, ইফহামনা, মা লাবিস্তুন্না, মা লাবিস্তুন্না, ইশরাবু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মোটামুটি কয়েকটা কিতাবের সাথে মিলিয়ে কয়েকটা আরবি বললাম। এগুলোর বাংলা আপনাকে বলতে বলা হয়েছে, আমার সাথে আমারটা শুনে শুনে আমার সাথে সাথে বলেছেন। তো আমি যদি এখানে 1.5-2 মিনিট তামরিন করিয়েছি, কিন্তু এই 1.5-2 মিনিট তামরিন যথেষ্ট নয়। ফলে আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আমি যে তামরিনটা করিয়েছি ভিডিওটা বন্ধ করে আবার রিপ্লে করবেন, যেখান থেকে তামরিন শুরু হয়েছিল সেখান থেকে আবার রিপ্লে করে আবার আমি যেভাবে যখন যে আরবিটা বলি সে আরবিটার বাংলা আপনি বলবেন। এভাবে 2-3 বার ভিডিওটা রিপ্লে করবেন, বেশি রিপ্লে করলে আবার ফায়দা হবে না। দ্বিতীয় কাজ হলো আপনার যে তামরিনের সাথী রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথীকে নিয়েছেন অথবা আপনি নিজে নির্ধারণ করে সাথীকে এনেছেন, এই আপনার সাথীর সাথে এভাবে আপনি তামরিন করবেন। মনে রাখবেন আরবি ভাষা তামরিনের কোনো বিকল্প নেই। পৃথিবীর যে কোনো ভাষা অনুশীলনী ছাড়া একটা ভাষা শেখা সম্ভব নয়। যেহেতু আরবি ভাষা একটা সমৃদ্ধশালী ভাষা, ফলে এই ভাষাটা আয়ত্ত করার জন্য অবশ্যই অনুশীলন এবং তামরিন করতে হবে। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনি যে কোনোভাবেই হোক আপনার কোনো এক সঙ্গীর সাথে তামরিন করুন। তামরিনের মাধ্যমে আপনি এই পড়াটাকে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ। এবার আমরা আপনাকে আত-তামরিনুস সানি, আত-তামরিনুস সানি আরবিতে বলো। আমরা তখন আপনাকে বাংলা থেকে আরবি জিজ্ঞাসা করেছিলাম, আপনি বাংলা বলেছিলেন। এবার বাংলা জিজ্ঞাসা করা হবে, আপনি আরবি বলবেন। ধরুন, আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যা বলিনি। মা কাযাবতু, আমি মিথ্যা বলিনি। আমরা সফল হব, আমরা সফল হব। নানজাহ, আমরা সফল হব। নানজাহ, তোমরা ইবাদত করেছো। আবাদতুম আবাদতুন্না, তোমরা ইবাদত করেছো। বলুন, তোমরা ইবাদত করেছো। সে শুকর করেছে, সে শুকর করেছে। তোমরা সিজদা করোনি, তোমরা সিজদা করোনি। আমরা সিজদা করব, আমরা সিজদা করব। তোমরা বহন করবে, তোমরা বহন করবে। তোমরা বহন করো না, তোমরা বহন করো না। তারা বুঝবে না, তারা বুঝবে না। সে বুঝেছে, সে বুঝেছে। তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না। তোমরা খোলো, ইফতাহু ইফতাহনা, তোমরা খোলো। তারা পড়ে গিয়েছে, তারা পড়ে গিয়েছে। আমি অনুমতি নিয়েছি, আমি অনুমতি দিয়েছি। তারা খাবে না, তারা খাবে না। তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো। তোমরা বসো না, তোমরা বসো না। এই যে বাংলাগুলো জিজ্ঞাসা করলাম, এগুলোকে আরবিতে, এগুলো আপনি আপনার সাথে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার সাথে আরবিতে উত্তর দিবে। আপনি আবার আপনাকে আবার আপনার সাথী বাংলা জিজ্ঞাসা করবে, আপনি এটাকে আরবিতে উত্তর দিবেন। আমি আমার মতো করে কিতাব দেখে কয়েকটা তামরিন করালাম। এই তামরিনটাকে আপনি ভিডিওটাকে রিপ্লে করার মাধ্যমেও তামরিন করবেন, পাশাপাশি আপনি আপনার সাথীকে নিয়ে নিজেদের মতো করে তামরিনগুলো করবেন। এই তামরিন হলো আমাদের, যেহেতু একটা তামরিন একটা ভাষার প্রাণ,
ফলে তামরিন যত বেশি করা যায়। আর তামরিনুস সালিসের মধ্যে এই কথাটাই বলে দেওয়া হয়েছে। আরবিতে ও বাংলায় একে অপরকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো, যেটা আমরা এতক্ষণ করলাম। তামরিন করতে থাকতে হবে, এটা খুব জরুরি। চলুন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা সামনে পড়ি আত-তামরিনুর রাবিআ। ফেল ও ফাইলের ব্যবহার দেখো। ফেল এবং ফাইলের ব্যবহার সামনে দেখানো হবে, তার আগে সামান্য কিছু হাদা হাদিহির ব্যবহার দেখানো হলো। দেখুন, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, আওলাদুন কয়েকটি ছেলে, আওলাদুন কয়েকটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বানাতুন কয়েকটি মেয়ে, বানাতুন কয়েকটি মেয়ে, হাদাল ওয়ালাদু এই যে একটি ছেলে ছিল, আলিফ লাম যুক্ত হয়েছে, শুরুতে হাদা যুক্ত হয়েছে, এই ছেলেটি, হাদাল ওয়ালাদু এই ছেলেটি, হাদিহিল বিন্তু এই মেয়েটি, এই ছেলেটি এই মেয়েটি, যালিকার রজুলু ওই লোকটি, যালিকার রজুলু ওই লোকটি, তিলকাল মারআতু ওই মহিলাটি, অর্থাৎ হাদা হাদিহি যালিকা তিলকা। এবার এটা বহু বচন ব্যবহার হবে কিভাবে দেখুন, হাউলাইল আওলাদু, ওয়ালাদুনের বহু বচন আওলাদুন, হাউলাইল আওলাদু এই ছেলেরা, এই ছেলেগুলো, এই ছেলেরা একই কথা। এবার মুয়ান্নাসের ক্ষেত্রে হাউলাইল বানাতু, মুয়ান্নাসের ক্ষেত্রে আর ভিন্ন কিছু হয়নি, যেমন ওয়াহেদের ক্ষেত্রে হাদার সময় হাদিহি রয়েছে, কিন্তু জমায়ের ক্ষেত্রে মুজাক্কার যেমন হাউলাই, মুয়ান্নাসও হাউলাই। এই একটা কথা মনে রাখতে হবে, মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই কাছের জন্য হাউলাই ব্যবহার হয়। এই ছেলেরা, হাউলাইল আওলাদু, হাউলাইল বানাতু। একই রকম ওয়াহেদের মধ্যে দূরবর্তীর জন্য যালিকা ছিল আর তিলকা ছিল। এখন দেখুন, উলাইকার রিজালু ওই লোকগুলো, উলাইকার রিজালু ওই লোকগুলো, উলাইকার নিসাউ ওই মহিলাগুলো। তার মানে হলো ওয়াহিদের মধ্যে মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য থাকলেও জমায়ের মধ্যে মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই। হাউলাইল আওলাদু যেমন হাউলাইল বানাতু তেমন, উলাইকার রিজালু যেমন উলাইকার নিসাউ তেমন। এটা একটা বিষয়। চলুন একটু সামনে যাই। এবার হলো মূল পড়া। দেখুন, তিনটা সূরত বা মোট চারটা সূরত। যাহাবাল ওয়ালাদু একটা সূরত, আল ওয়ালাদু যাহাবা দ্বিতীয় সূরত, যাহাবাল আওলাদু তৃতীয় সূরত, আল আওলাদু যাহাবু চতুর্থ সূরত। এই মোট চারটা সূরত, 1 2 3 4, এই চারটা সূরত। চারটা সূরতের মধ্যে একটা সূরতেই মাত্র ফেল জমা হচ্ছে, বাকি সবগুলো সূরতে ফেল ওয়াহেদ হচ্ছে। বিষয়টা দেখেন, যাহাবাল ওয়ালাদু, যাহাবা ফেল, আল ওয়ালাদু ফাইল, তাহলে ফাইল উল্লেখ আছে, ফাইল হলো ফেলের পরে, যাহাবাল ওয়ালাদু, এবং ফেল ওয়াহেদ, ফেল ফাইল ফেলের পরে এসেছে এবং ফাইল ওয়াহেদ হয়েছে, অতএব ফেল ওয়াহেদ হয়েছে। আল ওয়ালাদু যাহাবা, ফাইলটা ফেলের আগে এসেছে, এই যে ফাইল এইটা ফেলের আগে এসেছে, কিন্তু ওয়াহেদ হওয়াতে ফেল ও ওয়াহেদ হয়েছে। তাহলে দুইটা সূরত, একটা হলো ফাইল ফেলের আগে আসবে না পরে আসবে। প্রথম হলো কথা যে ফাইল ওয়াহেদ, প্রথম কথা হলো ফাইল ওয়াহেদ। এই যে আল ওয়ালাদু, আল ওয়ালাদু দুইটাই ওয়াহেদ, ফাইল ওয়াহেদ, এবং একটা ফেলের আগে এসেছে একটা ফেলের পরে এসেছে। ফাইল ওয়াহেদ হয়ে ফেলের আগে আসুক বা পরে আসুক, ফেলটা ওয়াহেদ হবে, ফেল জমা হবে না, এটা পরিষ্কার। 3 নম্বর সূরত হইল ফাইলটা জমা, ফাইলটা জমা কিন্তু ফেলের পরে, ফাইল জমা কিন্তু ফেলের পরে, তখনও ফেলটা
ওয়াহেদ হবে। আর শেষ সূরত হইল ফাইল জমা এবং ফেলের আগে, ফাইল জমা এবং ফেলের আগে এই একটা মাত্র সূরতে ফেলটা জমা হবে। আমরা এই যে জমার ফেল পড়লাম, যাহাবু যাহাবনা, যাহাবতুম যাহাবতুন্না, যাহাবনা, ইয়াযহাবুনা ইয়াযহাবনা, তাযহাবুনা তাযহাবনা, নাযহাবু, ইযহাবু ইযহাবনা, লা তাযহাবু লা তাযহাবনা, এই যে জমার ফেলগুলো পড়লাম, এই জমার ফেলগুলো কোথায় ব্যবহার হবে সেই ব্যবহার আমাদেরকে হুজুর শিখাচ্ছেন। তো মনে রাখবো ফেল ফাইল মোট 4 প্রকার, মোট 4 প্রকার। এর মধ্যে কি কি 4 প্রকার? ফাইল হবে ওয়াহেদ এবং ফেলের পরে আসবে। দ্বিতীয় নম্বর, ফাইল হবে ওয়াহেদ এবং ফেলের পূর্বে আসবে, পূর্বে আসবে। দ্বিতীয় সূরত। তৃতীয় সূরত, ফাইল হবে, এবার হলো ওয়াহেদ না, এবার হলো জমা। ফাইল হবে জমা এবং ফেলের কোথায় আসবে? পরে আসবে, পরে আসবে। 4 নম্বর সূরত, ফাইল হবে জমা এবং ফেলের পূর্বে আসবে। এই একটা মাত্র সূরাতে ফেল, এই একটা মাত্র সূরাতে ফেল জমা হবে, এই একটা মাত্র সূরাতে ফেল জমা হবে। বাকি 3টে সূরাতে ফেল ওয়াহেদ হবে। ফাইল হবে ওয়াহেদ এবং ফেলের পরে আসবে, ফাইল হবে ওয়াহেদ এবং ফেলের পূর্বে আসবে। অর্থাৎ ফাইল ওয়াহেদ হয়ে ফেলের আগে আসুক বা পরে আসুক ওয়াহেদ হবে ফেল। আর ফাইল যদি জমা হয় তাহলে যদি পরে আসে ফেলের ওয়াহেদ হবে ফেল, আর যদি ফাইল ওয়াহেদ ফেলের আগে আসে তখন একমাত্র জমা হবে। ফাইল ওয়াহেদ পরে এসেছে, ফাইল ওয়াহেদ আগে এসেছে, হ্যাঁ, ফাইল জমা কিন্তু পরে এসেছে, ফাইল জমা কিন্তু আগে এসেছে। এই একটা মাত্র সময়ে ফেলটা জমা হচ্ছে। এই কাজগুলোই পরবর্তীতে হুজুর করেছেন। দেখেন, যাহাবাতিল বিন্তু, আল বিন্তু যাহাবাত, যাহাবাতিল বানাতু, সবগুলো ওয়াহেদ। আল বানাতু যাহাবনা, কারণ এখানে ফাইল জমা এবং আগে এসেছে। একটা মাত্র সূরত, ফাইল জমা এবং আগে আসা। ইয়াযহাবুল ওয়ালাদু, ইয়াযহাবু ওয়াহেদ, আল ওয়ালাদু ইয়াযহাবু ওয়াহেদ, ইয়াযহাবুল আওলাদু ওয়াহেদ, কারণ 3টে সূরত। একটা মাত্র সূরত আল আওলাদু ইয়াযহাবুনা, ফাইল জমা হয়েছে এবং আগে এসেছে, ফাইল জমা হয়েছে এবং আগে এসেছে। তাযহাবুল বিন্তু, আল বিন্তু তাযহাবু, তাযহাবুল বানাতু, ওয়াহেদ সব। আল বানাতু ইয়াযহাবনা, কারণ এখানে ফাইল জমা এবং আগে এসেছে। এই যে মোট আমরা 4টা সূরত পেলাম। ফাইল ওয়াহেদ হলে ফেলের আগে আসুক বা পরে আসুক ফেল ওয়াহেদ হবে, ফাইল জমা হলে ফেলের পরে আসলে ফেল ওয়াহেদ হবে, ফেলের আগে আসলে ফেল জমা হবে। এই একটা মাত্র সূরাতে জমা হবে, সবসময় ওয়াহেদ হবে। আশা করি কথাটা বুঝে এসেছে।
এরপর আমি বলবো, যদি এমন হয় যে আমি যেভাবে বুঝিয়েছি এই বুঝানোর পরেও আপনার অস্পষ্টতা রয়েছে, থাকতেই পারে, সেক্ষেত্রে আপনার এই অস্পষ্টতা দূর করার জন্য সহজ উপায় হলো এই ভিডিওটাকে আবার পেছনে টেনে নিয়ে যাবেন। পেছনে টেনে আবার পুরো কথাটা শুনবেন। প্রতিটা কথা জায়গায় বসে বারবার শুনবেন, বারবার বুঝবেন। যা বুঝলেন সেটা আবার নিজে খাতার মধ্যে নোট করবেন। আপনি কি বুঝলেন এটা নোট করবেন। এভাবে করে করে পুরো কথাটা যখন আপনি বুঝবেন এবং নোট করবেন, বুঝবেন এবং নোট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকুন বুঝছেন, কতটুকুন বুঝেন নাই, কি বুঝেছেন, কি বোঝা বাকি আছে। বাস এর মাধ্যমে আপনার পড়াটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন, এখানে 4টা উদাহরণ দিয়েছে। আমরা যদি এই 4টা উদাহরণ ধরতে পারি তাহলে বুঝবো যে আমরা পড়াটা বুঝেছি। কিভাবে দেখুন, জালাসা, জালাসা আত-তিলমিযু আত-তালামিযু, জালাসাত আত-তিলমিযাতু আত-তিলমিযাতু। কাজ কি? কাজ হলো ওই 4টা সূরত এই শব্দ করা দ্বারা তৈরি করা। যেমন বাংলায় কথাটা বলে দিয়েছেন, উপরের অনুকরণে নিচের শব্দগুলো দ্বারা অনুরূপ বাক্য কাঠামো তৈরি করো। ওখানে যে বাক্যের 4টা তৈরি করা হয়েছে, 4, এই যে 1 2 3 4, এখানেও এরকম 4টা সূরতে বাক্যগুলো বানাইতে হবে। তাহলে বাক্যগুলো যখন আপনি বানাবেন তো বাক্যগুলো কিভাবে হবে, এই যে দেখুন আমি একটা বানিয়ে দেখাই, সেই অনুযায়ী আপনি বাক্যগুলো বানাবেন। শব্দ হলো জালাসা, এরপরে হলো আত-তিলমিযু, আত-তিলমিযু, আত-তালামিযু, আত-তালামিযু। 1 নম্বর, জালাসাত তিলমিযু, অর্থাৎ ফাইল ওয়াহেদ এবং ফাইল পরে এসেছে। 2 নম্বর, আত-তালামিয, আত-তিলমিযু, অর্থাৎ ফাইল ওয়াহেদ কিন্তু ফেলের আগে এসেছে, আত-তিলমিযু জালাসা। 3 নম্বর, জালাসাত তালামিযু, ফাইল জমা কিন্তু পরে এসেছে, তখনও ফেল ওয়াহেদই থাকলো, জমা হলো না। এই 4 নম্বর সূরত। 4 নম্বর সূরতটাকে আমি ভিন্ন কালার দিয়ে লিখি, আত-তালামিযু। এবার হলো আমাদের জমা হবে জালাসু। কারণ ফাইল জমা এবং আগে এসেছে। এই ফাইল জমা আগে আসার এই একমাত্র সূরতই ফাইলটা জমা হচ্ছে। এই কাজটাই আমাদেরকে এখানে করতে হবে। এখান থেকে এই যে জালাসার কাজ আমি করে দিলাম, এবার আপনি জালাসাতের কাজ করেন। জালাসাতটাকে আপনি কিভাবে দাঁড় করাবেন আমার হুজুরের এই দেওয়া পদ্ধতি অনুসারে। ইয়াকতুবুটাকে আপনি দাঁড় করান, তাকতুবুকে দাঁড় করান। মোট এখানে 4টা আছে, মানে 4টার মধ্যে 4 দুগুণে 8টা আছে, তার মধ্যে একটা দেখানো হয়েছে। এবার বাকি 7টা আপনাকে বানাইতে হবে। তবে এটা বানাইতে গিয়ে আপনি খাতার মধ্যে লিখবেন, খাতায় লিখে আমাদেরকে পাঠাবেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখব যে আপনার এই বানানোটা হয়েছে কিনা। সবগুলো হলে মাশাআল্লাহ, আর যদি না হয়ে থাকে কোথায় কোথায় ভুল হয়েছে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দেব ইনশাআল্লাহ। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনার কাজ হলো এই 8টার মধ্যে একটা আমি দেখিয়ে দিয়েছি, বাকি 7টা আপনি লিখে আমাদেরকে খাতায় পাঠিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই দ্বিতীয় দর্স এসো আরবি শিখি 3য় খণ্ডের 2য় দর্স আপনাদেরকে এই হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।
পরবর্তী দর্শে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।